আমার নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দীঘায় হচ্ছে সেকেন্ড ডে। তো আমরা সকালবেলা রেডি টেডি হয়ে গেছি, এখন করবো ব্রেকফাস্ট, তারপরে সবাই মিলে যাব। কোথায় যাব জানি না, বাট বেরোবো। তো চলো এখন যাওয়া যাক, সবাই কি করছে। তো চলো সকাল সকাল ব্রেকফাস্টটা আগে সেরে নেওয়া যাক, তারপরে যেখানে ইচ্ছা ঘোরা যাবে। পেট একদম ভর্তি থাকলে কোনো অসুবিধা হবে না। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর আলুর দম। তো এখানে সৌমেনদারও আজকের বার্থডে ছিল, তাই সৌমেনদাকে রাগাচ্ছিলাম যে বার্থডের দিনে কে এরকম পরিবেশন করে। তো অষ্টকাকা এখানে হোটেলে কি কি পাওয়া যায় সেই সব দেখছিল। আমরা তো হালাইকর নিয়ে গেছিলাম, তো আমরা যে যে মেনু বলেছিলাম সেগুলোই করে দিচ্ছিল। তো হোটেলে এমনি তুমি যদি খেতে চাও তো সেগুলো খাওয়া যেতে পারে। তো সেইগুলোই দেখছিলাম যে কি কি পাওয়া যায়। তো চলো এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। বাইরে যা রোদ, বাপরে বাপ, মনে হচ্ছে পুড়েই যাব। বিশাল রোদ, গরম বিশাল। তো চলো এখন যাওয়া যাক। তো সবাই উদয়পুর যাবে ঠিক করেছে, তার জন্য আমাদের টোটোও চলে এসছে। তো টোটোয় আমি উঠে পড়লাম। তো চলো এখন যাওয়া যাক। তো সবাই সবার মতো টোটোয় উঠে পড়েছে, এবং টোটো আমাদের আস্তে আস্তে সব ছেড়েও দিয়েছে। অনেকগুলোই টোটো করতে হয়েছে, কারণ বেশিরভাগ সবাই মিলেই আমরা হয়তো গেছিলাম। বাবা বাপি টাপি যায়নি, তো ওরা ছিল। কারণ রান্নার কাছেও তো কাউকে থাকতে হবে, কি দরকার পড়ে না দরকার পড়ে। তো চলো এখন যাওয়া যাক। তো ফাইনালি উদয়পুর আমরা চলে এসেছি। বেশিক্ষণ নয়, ৫-১০ মিনিট লাগে টোটো করে আসলে আমাদের হোটেল থেকে। তো এসে এখানে সানগ্লাস দেখা হচ্ছিল। মায়ের সানগ্লাস, কাকিমণির সানগ্লাসটা হঠাৎ করে পাওয়া যাচ্ছিল না, তার জন্য ওদের জন্য দুটো সানগ্লাস নিতেই হতো, কারণ এত রোদ, মানে লিটারালি মানে পুড়ে যাওয়ার মতো অবস্থা। তো ছাতাও একটা ক্যারি করা উচিত ছিল, কিন্তু আমাদের কাছে নেই অবস্থা, তার জন্য একদমই খারাপ, মানে মারাত্মক পরিমাণে রোদ। সানগ্লাস তো ইউজ করতেই হবে, তার সাথে ছাতাটাও দরকার ছিল। তো আমরা ব্রিজের কাছে একদম চলে এসেছি। দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট অসাম। তো যে যা পারছিল, ওখানটা একটু ছাওয়া ছিল, তো সবাই ওখানেই দাঁড়িয়ে পড়ছিল। আর দেখতে পাচ্ছ লোকে লোকারণ, চারিদিকে ভিড়, সবাই মনে হয় দীঘাতেই ঘুরতে এসছে। তো আমরাও সেই রকম। তো এখানে একটু ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে জাস্ট ভিউটা একটু ফিল করছিলাম, মানে অসাম, জাস্ট অসাম বলতে হয়। দেখতেই পাচ্ছ ভিউটা। তো চলো যে যার মতো সব ফটো তুলছে, সেলফি তুলছে। আমিও দুটো একটু ফটো টটো তুলেছি। তো দিস ইজ দ্য ভিউ, একদম অসাধারণ ভিউ। তো দেখছো লোকে লোকারণ চারিদিকে, সবাই ওই রোদের মাঝখানেই দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার নেই। তো আমরা একটা কর্নারে একটু ছাওয়া পেয়েছিলাম, তো এখানে বোন মামা টামা সবাই বসেছিল, ওখানে মারা বসে আছে, আর আমি একটু চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে উদয়পুর সি বিচ। এখানে তুমি বসতেও পারো, বসার জায়গা আছে, যদি বসে সি বিচটাকে উপভোগ করতে চাও সেটাও করতে পারো। তার জন্য একটু চার্জ করতে হয়, তো সেই চার্জ করে আমরা বসিনি, কারণ আমরা অনেক মেম্বার। কতজনের ওরা পার মনে হয় একজনের ২০০ টাকা করে বলছিল, তো সেটা তো সম্ভব নয়। বাট আমরা এখানে একটু ছাওয়া মতো পেয়েছিলাম, তো ওখানেই বসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ ভিউটা। আর ওখানে দেখতে পাচ্ছ স্পিড বোট চলছে, এখানে স্পিড বোটেরও অপশান আছে, তুমি যদি চড়তে চাও পারো। তো এখানে ভাইরা কিছু কেনাকাটি করবে ভাবছে, কি কিনবে দেখছে। তো চলো এখন ঘোরা যাক। আর উদয়পুরের যে মেন অ্যাট্রাকশন সেখানেই এখন এগোনো হচ্ছে। তো সবাই মিলে যাচ্ছে, আগে টুপি টুপি কিনে নিচ্ছে সব, কারণ যা রোদ টুপিটাও দরকার। তো বোনের জন্য একটা নেওয়া হবে, তো মারা সেইটাই দেখছে। তো চলো এখন যাওয়া যাক, কোথায় যাই না যাই সবই তোমরা দেখতে পাবে। বাবা রে বাবা, কি রোদ, কি রোদ। তো দেখছো ভিউটা, জাস্ট অসাম। তো এখানে ভাইরা কিছু কেনাকাটি করবে ভাবছে, কি কিনবে দেখছে। তো চলো এখন ঘোরা যাক। আর উদয়পুরের যে মেন অ্যাট্রাকশন সেখানেই এখন এগোনো হচ্ছে। তো সবাই মিলে যাচ্ছে, আগে টুপি টুপি কিনে নিচ্ছে সব, কারণ যা রোদ টুপিটাও দরকার। তো বোনের জন্য একটা নেওয়া হবে, তো মারা সেইটাই দেখছে। তো চলো এখন যাওয়া যাক, কোথায় যাই না যাই সবই তোমরা দেখতে পাবে।
তো এই দিকটা হচ্ছে সিটিং এরিয়া, এখানে বসার জন্য তোমাকে চার্জ করে বসতে হবে। তো পার মেম্বার চার্জটা প্রচুর বলছিল। তো আমরা এতজনই মেম্বার ছিলাম একসাথে, এতজন মেম্বারের চার্জ করে বসাটা একটু টাফ। তার জন্য আমরা আর বসিনি, আমরা একটু ঘুরে ওই ঝাউবন যে দিকটা আছে ওই দিকে হেঁটে যাচ্ছিলাম। তো এই হেঁটে যাওয়ার পথে মানে আমরা তো মনে হয় পুরো পুড়েই গেছি, কারণ এত রোদ, লিটারেলি সবাই মানে তাড়াহুড়ো করে একটু ছাওয়ার দিকে এগোচ্ছে। তো এই হচ্ছে ঝাউবন, এখানে ঝাউবনটা অনেকটাই কমে গেছে, আগে নাকি অনেক ছিল। তো এখন আমরা এখানে যাচ্ছি, একটু ফটো টটো তুলবো, তারপর চলে যাব। সেরাম কিছু নেই উদয়পুরে আমার যেটা মনে হলো, কিন্তু সবাই আসে কেন জানি না, এই ঝাউবনটা দেখতেই হয়তো আসে। কিন্তু আমরা এখানে বেশ ভালো ফটো তুলেছি। তো চলো এখন ফটো তোলার পোজ দিচ্ছি। আরে ঘর ঢোকো না, হ্যাঁ ঢুকে যাও, মাথাটা হেলাও, মাথাটা তো আমাদের ঘোরা ফটো তোলা কমপ্লিট, এবারে যাব হোটেলে, কারণ প্রচুর রোদ, সবাই একদম হাঁপিয়ে একদম একাকার, তাই সবাই গাড়িতে ওঠার জন্য এখান থেকে টোটো পাওয়া যায় না, এরকম ভ্যান, তো এখানে ভ্যানে সবাই উঠে পড়েছে। তো দেখতেই পাচ্ছ সবাইয়ের অবস্থা খুবই খারাপ, সব হোটেলে যাওয়ার জন্য এখন মানে তাড়াহুড়ো করছে। তো চলো এখন হোটেলে যাওয়া যাক। তো হোটেলে এসে আমরা সব ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার যাচ্ছি সানে। তো আজকে হচ্ছে সব বিচে স্নান করবে বলে একদম রেডি। তো চলো এখন যাওয়া যাক। এই ফেস যে আমিও ভুক্তভোগী, তাই না? ভাই এত লোক কোথায় ছিল, সব কি দীঘাই পেয়েছে ঘুরতে? তো স্নান করতে তো এসে গেছি, দেখতে পাচ্ছ লোকের ভিড়টা জাস্ট মানে কোথা দিয়ে নামবো আমরা কিছু বুঝতেই পারছি না। তো তাও একটা ঘাট মতো পেয়েছি, সেখানে নামছি। তো চলো এখন স্নানটা করে নেওয়া যাক, কারণ ফটো তো তোলার জন্য ফোনটাকে নিয়ে যেতে বাপি তো বকছে। তো ফোন তো নিয়ে যাব না, কিন্তু স্নান মোটামুটি করে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন কি। তো চলো এখন সবাই মিলে স্নানটা করে নিই। তো মা এখানে জুতোগুলো রাখার জন্য একটা কিছু করে দিয়ে যাচ্ছে, যে বোঝা যায় যে এগুলো আমাদের জুতো। তো চলো এখন স্নানটা করতে নেমে পড়ি। ওই সাইডটা দেখতে পাচ্ছ লোকটা, ও মাই গড, মানে এত লোক কোথায় ছিল আমি তো ভেবেই পাচ্ছি না। সব কি দীঘায় পেয়েছি শুধু ঘুরতে আসার জন্য, আর আমরাও এখনই দেখো দীঘাটাই প্ল্যান করে বসেছি। বসো, আরে বসো না গো। তো স্নান করে চলে এসেছি, এবারে করব লাঞ্চ, বিশাল জোর খিদে পেয়ে গেছে। তো চলো লাঞ্চটা করে নিই। এখানে সবাই চলে এসছে, সবাইয়েরই মারাত্মক পরিমাণে খিদে পেয়ে গেছে, কেউ আর কারোর দিকে তাকাচ্ছে না, সব খাওয়ার জন্য একদম পুরো পাত একদম পেতে আছে। তো চলো এখন সবাই লাঞ্চটা করে নিই, আমি মা বোনরা সবাই একসাথে বসেছি। তো চলো এখন লাঞ্চটা শেষ করে তারপর বিকেল বেলা হচ্ছে বোনের বার্থডে সেলিব্রেটের জন্য একটুখানি সবকিছু অ্যারেঞ্জ করেছি, তো সেটাও করতে হবে। এখন লাঞ্চটা শেষ করা যাক। রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার ড্রেস, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো চলো এখন বোনের বার্থডে সেলিব্রেট করা যাক, এবং কেক কাটিংও হবে। তো চলো।
voice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? Next to flame, I'm the TNT, but you're the spark to blame, and it's fire. সৌমেনদার মিঠির বার্থডে সেলিব্রেশন করার পর আমাদের ডিনার করতে সব বসে পড়েছে। তো ডিনারে ছিল মাটন আর রাইস। তো চলো এখন কাকারা খাচ্ছে, আমাদের ডিনার কমপ্লিট। তো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক